মর্নিং বন্ধুরা। দিদি সাঁতার থেকে এসে আজকে এত ক্লান্ত লাগছে, মানে শরীরই চলছে না, এত রোদ, একটু ডাস্টিং করে নিচ্ছে। তো আজকে আমার সব কাজই মোটামুটি হয়ে গেছে। তো আমার রাস্তার পাশে যেহেতু ঘর, তো আমাকে একটু ডাস্টিং তো রোজই করতে হয়। আর দেখো বন্ধুরা, দিদি এই গাছটা কালকে রাতে কিনে এনেছিল। গাছটা দেখে এত ভালো লেগেছে, আমার গাছের এত লোভ। তো গাছটা ভেবেছিলাম কিনবো না, কোনো গাছই নেবো না, একদম সামনেই যাব না। কিন্তু যেই গাছের সামনে যাই না, আমি আর দাম ঠাম কিছু দেখি না। গাছটা আমার এত পছন্দ হয়েছে, পাতাগুলো দেখো এত সুন্দর। এটা ইনডোর, তো আমি বাড়িতে কোথায় রাখবো দেখি। এখন গাছটা রেখেছি, মাটি টাটি দিয়ে গাছটা রেডি করেছি। তো এটাকে আমি বাড়িতে কোথায় রাখবো, কোন জায়গায় এখনো ঠিক করিনি। আর একটা নতুন জিনিস দেখাবো, আমি মানে উলের মেশিনে কাজ করি। তো হয়ে গেল অনেকদিন, এত গরম গরম করে 3-4 দিন ধরে আমি তো মেশিনে বসতেই পারছি না। তো মেশিনে কাজ আমি করি, সব কাজকর্ম সেরে আমি বিকালে বসি। তো অনেক উল আমাকে দিয়েছে, তো কাজ করা হচ্ছে না। তো আজকে একটু বসবো, যতই গরম থাক। আমার মেশিনটা ছিল অন্য জায়গায়, তো আজকে আমি এসির ঘরে মেশিনটা নিয়ে এসেছি। কারণ এত গরমে যদি কাজ না করি, তাহলে তো উলগুলো তেনেছি, তাকে তো আমার উলগুলো দিতে হবে ফেরত। চলো, ওই জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল না দিলে মেশিনটা ভালো চলে না, যত তেল দেবে তত মেশিন ভালো চলবে। দেখেছো দিদি সকাল থেকে কত কাজ থাকে, ওই জন্যই এত ক্লান্ত লাগে। কিন্তু 2 দিন ধরে আমি কোনো মেশিনেই বসতে পারছি না। আবার একটু বাজারেও যাব, কারণ আজকে আমার ছেলেদেরকে আর ভাত দেবো না। একটু ভাবছি তরমুজ নিয়ে আসি, আর শশা আছে, আম আছে, একটু তরমুজ নিয়ে আসি ভাবি। একটু তরমুজ আনতে বেরোবো, এগুলো একটু করে দিয়ে তারপর তরমুজ আনতে বেরোবো। প্রচণ্ড গরম, মানে এখন গরম গরম বলতে গিয়ে আর গরমটা বলতেও ইচ্ছা করছে না যে এত গরম পড়েছে। তো আমি মেশিনে তেল দেওয়া হয়ে গেছে, দুপুরের দিকে খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপর দুপুরের দিকে মেশিনে বসবো। দেখো বন্ধুরা, ডাস্টিং করতে করতে খুব জোর খিদে পেয়ে গেছে। তো দিদি একটু ছাতু মুড়ি খাচ্ছে। ছাতু মুড়ি আমি অত পছন্দ করি না, কিন্তু ঠেকায় পরে খেতে হয়। কালকে রাতে এত শরীর খারাপ লাগছিল, আমি কিছু খাইনি রাতে। তারপরে না ওই অবস্থায় সাঁতারে গেছি, আর সাঁতার থেকে এলে খুব খিদে পেয়ে যায়। তো এখন হুট করে এত খিদে পেয়েছে, তো আমার এমনি সুগার আছে, বাড়িতে সুগার ফল্ট করে যায়, তাই হালকা ছাতু মুড়ি, চিনি দিই না আমি, তো সুগারে খাই না, তো দুটো বাতাসা দিয়ে নিয়েছি। তোমরা কে কে ছাতু মুড়ি খাও কমেন্টে জানিও। ছাতু মুড়ি কিন্তু একদিকে ভালো, গরমের মধ্যে ছাতু মুড়িটা কিন্তু খুবই ভালো। একটু ছাতু মুড়ি খাই, তার সাথে তোমাদের সাথে একটু গল্পও করি। তো দেখো বন্ধুরা, দিদি ইউটিউব চ্যানেল কেন খুলেছে জানো? অনেকে আছে টাকার নেশায় বা যাই হোক, কারোর কিছু না কিছু রিজন থেকে। আমি কেন খুলেছি জানো? আমি খুলেছি আমার মনের কথা বন্ধুদের সাথে, মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি আমার কেউ নেই, কেউ নেই বলতে আমার লাইফে বোধহয় এখন রয়েছে আমার দিদি, দিদির মেয়ে, আমার হাজব্যান্ড। তো সবাইকে তো সব কথা খুলে বলা যায় না, কত বলবো, সবাই কাজে ব্যস্ত থাকে। আর বেশি দুঃখের কথা বললেই বলবে এই শুরু হয়ে গেল, বলবোই বা কেন, সবসময় সব কিছু বলবোই বা কেন। তো আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করি, তোমাদের সাথে গল্প শেয়ার করি, সব কিছু করি, তা তো মনটাও হালকা লাগবে। আর দেখছো তো দিদি সারাদিনে প্রচুর কাজ, টাইমটাও কেটে যাবে। তো এই জন্যই আমি ইউটিউব চ্যানেল খুলেছি। তো আমি আমার একটা জীবনের ঘটনা বলি। আমি 4 বছর 5 বছর মতন আমি সাবওয়েতে কাজ করেছি। তো আমি এখান থেকে র্যাপিডোতেই যেতাম, র্যাপিডোতেই আসতাম। তো একজনের সাথে আমার হঠাৎ আলাপ হয়েছে, বন্ধুত্ব হয়েছে, কথা বলেছি। তো ওর খুব টাকার প্রচুর দরকার ছিল। মানে আমি একটু মানে আমি লোকের সাথে বেশি মিশি না, এই ভয়। কেউ যদি আমাকে মানে একটুখানি বলে না যে আমার খুব প্রবলেম, মানে আমার খুব সমস্যা হয়, কি ও কি প্রবলেমে আছে। তো আমি ওকে আমার অ্যাকাউন্ট থেকে আমি লোনও করে দিয়েছি, সবই করেছি। ও বলেছে আমি শোধ করে দেবো। যখন শোধ করার সময় এসছে, তো ও এখন বলছে আমি কি দিতে বলেছি। আমি বলেছি দিতে বলেছি, মানে আমি এটা কি করে শোধ করবো, আমি তো কাজটাও ছেড়ে দিচ্ছি, আমি কি করে শোধ করবো। তো যাই হোক, এরকম টুকটাক অনেক কথা হয়েছে। তো ওর মোটিভ অ্যাকচুয়ালি টাকাটা দেবে না। তো ঠিক আছে, অ্যাকচুয়ালি আমিও এমন বা তোমার দাদাভাইও এমন, আমরা কি বলতো ঝগড়া বা কারোর সাথে চেঁচামেচি করতে পারি না। দাদাভাই তো একদমই পারে না, হয়তো তোমরা দেখে বুঝতে পারো, একদমই পারে না। আমার সাথেও যদি ঝগড়া করে না,
যদিও বা একটা দুটো কথা বলি, একটু জাস্ট একটুকুনি মানে গলাটা উঁচুও না ওটা ওইভাবে। তো এখন এইসব কথা কার সাথে শেয়ার করবো, টাইমটাও কাটাতে হবে। তো ওই টাকার আশা আমি ছেড়েই দিয়েছি, ও আমি আর ফোনও করি না, চাইও। কারণ ওরা একটু লোয়ার স্ট্যান্ডার্ড, তো আমার মনেই হচ্ছে যে ওরা দিতে পারে। অনেকেই আছে প্রবলেমে পড়তেই পারে, কিন্তু যারা ভদ্র হয় তারা দিয়ে দেয়, দেবে না দেবে না। সুতরাং আমার নিজের প্রেস্টিজ নষ্ট করে তো লাভ নেই। একটু কষ্ট করে তোমরাও ভগবানের কাছে প্রে করো যেন আমি এই টাকা শোধ করে উঠতে পারি, আমার যেন কোনো অসুবিধা না হয়। দিদির হয়ে তোমরা ভগবানের কাছে প্রে করো যেন আমি ঠিকঠাক মতো করতে পারি। আর রয়েছে আমার লাইফে একজন সবচেয়ে বড় সদস্য, হচ্ছে আমার দিদির মেয়ে। মানে আগে ছিল আমার মাকে আমি সব কথা বলতাম, মা সব কথা শেয়ার করতো, শুনতো। এরকম মা হয় বলে আমার ধারণার বাইরে, সব কথা শুনতো, প্রবলেম সলভ করুক না করুক কিছু বুদ্ধি তো দিত। এখন সেই জায়গাটা আমার দিদির মেয়ে নিয়েছে। বয়স অল্প, কলেজে প্রফেসরি করে, বয়স অল্প না মানে ঠিকঠাকই বয়স, আমার কাছেও ছোট, অনেক ছোট। ওকে আমি কী কথা বলি, তাও ওকে আমি অনেক কথা বলি, অনেক কথা শেয়ার করি। আর বন্ধুরা বিশ্বাস করবে না, ও এমন করে আমাকে বোঝায়, মানে আমার তখন সব কিছু মনে হয় কি না ঠিক আছে, তখন আমার মনটা হালকা হয়ে যায়। কিন্তু সবসময় ও তো আমার থেকে ছোট, আমারও বলতে খারাপ লাগে, ও ব্যস্ত থাকে কাজে কর্মে। তো আমি যে নিরঙ্কারী মিশনের সাথে যুক্ত, তা আমাদের মিশনে বলেছিল কোনো কিছুর জন্য যদি তুমি ডান হাতে সেবা করো, তো এমনভাবে সেবা করবে যেন বাঁ হাত মালুম না পায়। তো আমার মনে হয় আমি এটা সেবাই ধরে নিই। তাও আমি আমার গুরুর কাছে সবসময় বলি যে এটা যদি সেবা হয় তো তুমি আমাকে হেল্প করো, আমাকে যেন এই বিপদ থেকে উদ্ধার করো। তা আমি এখন সেটাই ধরে চলি যে ঠিক আছে, ও হয়তো অসুস্থ, এটা আমাদের নিরঙ্কারী মিশনের কথা, যে ওর হয়তো অসুবিধা ছিল, সেটা তোমার মাধ্যমে ও নিয়েছে, তুমি ওকে উপকার করেছো। এবার ওর যে চরিত্র সেটা সেটা তার চরিত্র। তো ঠিক আছে, আমি সেটাই মেনে নিয়েছি। আমি ঝগড়াও করতে পারবো না, কাউকে বাজে কথাও বলতে পারবো না, না আমি পারবো না দাদা ভাই পারবো। তো সেই হিসাবে মেনে নিয়েছি, ঠিক আছে শোধ যখন করতে হবে, ঠিক আছে এটা সেবার মধ্যেই ধরে নিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা ওতে অবশ্যই প্রে করো। আর দিদি একটু ছাতু মুড়ি খেয়ে যাই আমার বাচ্চাদের জন্য একটু তরমুজ নিয়ে আসি, ভীষণ গরম, তরমুজই দেবো ওদেরকে। বাইরে কি রোদ, একটু বাজারে যাব তাই মানে এত রোদ, আর যারা বাইরে কাজ করে ভাবো তাদের কত কষ্ট। এদিকে দেখো বন্ধুরা, আমার কুকুর বিড়ালের সকালে খাবার সব রেডি। এই করতে করতেই সকালে আমার টাইম চলে যায়। আর এখানে দেখো কুকুরটা শুয়ে আছে, মানে ওর পেটে খুব খিদে, এত রোদ তো, রোদের মধ্যে ও শুয়ে আছে। ওর মুখের সামনে খাবারটা দিতে হয়েছে, ওকে অনেক টেনে টেনে তুলতে হয়, আদর করতে হয়। দেখো ঘুমাচ্ছে, কিছু করার নেই, প্রচণ্ড গরম বাইরে, পেটে প্রচুর খিদে, কিন্তু ওরকম করে আমাকে রোজ সকালে ওদেরকে ডাকতে হবে, মুখের সামনে এরকমভাবে খাবার দিতে হবে, তাহলে ওরাও গরমে খুব ক্লান্ত হয়ে রয়েছে। দেখো তাকিয়ে আছে, কিন্তু তবু ওঠার মতন ক্ষমতা নেই। এদিকে সবাই দেখো, এদিকে একজন এখানে খাবার রেডি আছে, খাবে। এবার এই বাচ্চাটাকে যে দেখছো, এই বাচ্চাটা একটু অসুস্থ ছিল, এখন খিদের চোটে বেরিয়ে এসে খাচ্ছে। এই দেখো ঘুম থেকে উঠে বন্ধুরা খাওয়া শুরু করেছে। সকালে ওদের প্রচুর খিদে থাকে, ওদের পেটে এত খিদে থাকে, শুধু গরমের জন্য ওরা খেতে পারে না। এও দেখো খেয়ে নেবে, পেটটা একদম খালি, দেখেই বুঝতে পারছো। আর এখানে হচ্ছে মতি, ও আমার ঘরের ভেতরেই খায়। আর হট করে একটা সারপ্রাইজ, নেহা চলে এসছে। নেহা এসে আমার বাচ্চাদেরকে কোলে নিয়ে খুব আদর করে, রাগ ভাঙায়। কেন আদর না করলে, সব জানোই সব অভিমানী বাচ্চা তো, মানে মুখ ফুলে যায়। আর দেখো অনেক আদর করছে, অনেক কিছু বোঝাচ্ছে ওকে, মানে আদর করে করে। আর এখন তো হয়ে গেছে ফেমাস আমার গোপু লাল্লা, না ওদের সাথে তো একটু হাইফাইভাবেই মিশতে হবে, ওই জন্য দিদি খুব আদর করছে ওদেরকে, রাগ ভাঙাচ্ছে, অভিমান করে রয়েছে তো বাচ্চাগুলো। বন্ধুরা ওকে আমি কোলে নিইনি বলে ও মুখটা কিরম আদো আদো করে বসেছিল। ওকে কোলে নিইনি, ওর মাই বলেছে যে ও খাবারটা খাচ্ছে, একটু পরে কোলে নি। আমি এলে ওকে কোলে নিয়ে বসি, কিরম আদো আদো করে বসেছিল, মুখটা কিরম হাসি হাসি করে। হ্যাঁ জীবনে কত রঙ্গই না দেখলাম, ওদেরটাও দেখিয়ে নিলাম। হ্যাঁ রে, কত রঙ্গ তো দেখালি, কত তো রঙ্গ দেখালি, এটাও দেখিয়ে দিলি। হ্যাঁ, আর একটু পাটি টিপে দি, সারাদিন কত কাজ করে, বসে বসে কত পা ব্যথা হয়ে যায়, হাতটাও টিপে দি বাবা, সারাদিন বসে থাকে। ও
হ্যালো বন্ধুরা, আমরা একটু হট করেই প্ল্যান করলাম। ওখানে আমার দিদি, আমি আর সামনে নেহা। দেখো, আমরা একটু বড় মাসির বাড়ি যাচ্ছি এমনি ঘুরতেও। আর দিদি একটু রান্না করেছে মাসির জন্য। ইচ্ছা হয়েছে মাসিকে নিজের হাতে রান্না করে খাওয়াবে, তাই আমরা সব নিয়ে একটু বড় মাসির বাড়ি ঘুরতেও যাচ্ছি আর সবাই মিলে একটু আনন্দও করতে যাচ্ছি। তো আমরা ক্যাব বুক করে যাচ্ছি, বাইরে এত গরম, এমনি যাওয়া অসম্ভব। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। তো আমরা এখন যাচ্ছি মাসির বাড়িতে। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো? গোপুলাল্লা আজকেও দিদির কোলে প্রচুর আদর খেয়েছে, সেটাও কেমন লাগলো সাবস্ক্রাইব করে জানাবে। প্রচুর জল খাবে, প্রচুর গরম, আমিও গরমে বেরিয়েছি। লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ওকে, বাই।